রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলার রায় মাত্র ১৯ দিনের মধ্যে ঘোষিত হতে যাচ্ছে। চাঞ্চল্যকর এই ঘটনাটা আপনারা নিশ্চয়ই জানেন যে গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ শেষে হত্যা করা হয়। এই ঘটনায় এই ধর্ষণকারী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে পুলিশ আটক করে এবং তাদের বিরুদ্ধে শিশু ধর্ষণ ও হত্যার মামলা দায়ের করে। এই চাঞ্চল্যকর এই ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয় এবং দ্রুত বিচার শেষ করার উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অত্যন্ত দ্রুততার সঙ্গে পুলিশ মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করে এবং এই আদালতে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে যুক্তিতর্ক শুনানি শেষে আজকে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন এবং আগামী ৭ জুন রায় ঘোষণা করা হবে বলে আদালত জানিয়েছেন। আসলে এই ধরনের বর্বরতম হত্যাকাণ্ড এবং নৃশংস বিশেষ করে শিশুদের প্রতি যে নৃশংসতা, এই ঘটনাগুলোর বিচার দ্রুত শেষ করাই দরকার এবং যত দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে মানুষ ততই একটা স্বস্তি খুঁজে পাবে। আমাদের দেশে আসলে যে একটা প্রশ্ন যে বিচার বিলম্ব হয় এবং বিচার বিলম্বের কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে হয়, এই অবস্থার অবসানের জন্য এই ধরনের মামলাগুলো দ্রুত বিচার শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে সমাজ থেকে অপরাধ নিষ্পত্তি হবে বলে আমি মনে করি। আমি ধন্যবাদ জানাই সরকারকে, বিশেষ করে আইনমন্ত্রীকে অত্যন্ত দ্রুততার সঙ্গে বিষয়টি বিবেচনা করেছেন এবং এই মামলাটি দ্রুত শেষ করেছেন। এখন ৭ জুন রায় হবে, আমরা সেই রায়ের অপেক্ষায়। আমরা অবশ্যই এখানে ন্যায় বিচার চাই এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটি প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।